হে গাইস, মাই নেম ইজ দেবাশিস আরসি বিশ্বাস। তোমরা দেখছো আরসিস অ্যালবাম। আর আমরা যারা ওয়েডিং ফটোগ্রাফার্স, আমাদের না পিএসডি ফাইলটা প্রচণ্ড কাজে লাগে। মানে কিছু পারচেস করা ডিজাইন হোক, অ্যালবামের পেজের ডিজাইন বা আমাদের নিজেদের কোনো সেভ করা পিএসডি, সেটা আমাদের পিসিতে থাকতেই লাগবে। কথা হচ্ছে ফটোশপের পিএসডি ফাইলগুলোর থাম্বনেল কিন্তু শো করে না। মানে ইন জেনারেল আমরা যখন দেখব তখন আমরা সেখানে জাস্ট পিএস লেখা একটা ফাইল দেখতে পাই এই রকম। কিন্তু যখন আমরা কোনো পারচেজ ডিজাইন যেখানে এত পিএসডি আছে সেটা ইউজ করতে চাই, সেখানে যদি ফাইল দেখতে না পারি প্রচণ্ড একটা সমস্যা হয়। তো আজকে এই জিনিসটা একটা সলিউশন নিয়ে এসেছি তোমাদের জন্য। আমি খুব ছোট্ট একটা সফটওয়্যার আছে যেটা বেসিক্যালি ইনস্টল করে নিলে তোমাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। ওয়েডিং ফটোগ্রাফার্স, নর্মাল ফটোগ্রাফার্স বা যারা ফটোগ্রাফার নয় কিন্তু কোনো কারণে তাদের ফটোশপের ফাইল দেখতে হয়, পিএসডি ফাইলস দেখতে হয়, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ উপকারী। মিস করবে না, শেষ অবধি দেখবে। এবং এটা বেসিক্যালি আজকে আমি তোমাদের ফ্রিতেই দিয়ে দিচ্ছি। কোনো কন্ডিশন সাচ এস সাবস্ক্রাইব করো কি পাসওয়ার্ড দাও কি ভিডিও পুরোটা দেখো আমি বলবো না, তবে ভিডিওটা পুরোটা দেখলে তোমাদেরই সুবিধা হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো দেখো, উইন্ডোজে যখন আমরা কোনো পিএসডি ফাইল খুলি বা কোনো ফোল্ডার খুলি যার ভিতরে পিএসডি ফাইল আছে, এই রকম দেখতে পাবে। মানে পরপর শুধু পিএস ফটোশপের নাম বা ভার্সনস লেখা। তো আই গেস তোমারও এই সমস্যাটা হয়। এবার এটাই যদি আমরা ডাবল ক্লিক করি, তো দেখো আমরা ছবিটাকে ডিরেক্টলি দেখতে পারছি না। সবার আগে ফটোশপ খুলছে অ্যান্ড তারপরে ফটোশপে গিয়ে আমরা ফাইলটাকে দেখতে পেলাম। এখানে লেয়ার্স আছে। এইবার দেখে আমাকে ডিসাইড করতে হবে যে এই ফাইলটা আমার কাজে লাগবে কি লাগবে না। নাও দ্য পয়েন্ট ইজ, প্রত্যেকটা ফাইল চেক করার জন্য একবার করে ফটোশপ খোলা তো ঠিক নয় না। তো এক্ষেত্রে আসে আমাদের এই ছোট্ট পুচকে সফটওয়্যারটা, যেটা এখানে পিএসডি ভিউয়ার বলে আমি লিখে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আমরা চটপট এটাকে ইনস্টল করে নিই। আমি ইনস্টল না করে বসে রয়েছি তোমাদের জন্য অ্যাকচুয়ালি। সো ডাবল ক্লিক অন দ্যাট অ্যান্ড এই জিনিসটা এখানে ইনস্টলেশন যে প্রসিডিয়ার্সগুলো আছে সেগুলো দিয়ে দাও। সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। খুব ছোট্ট একটা সফটওয়্যার। অ্যান্ড ইনস্টল হওয়ার পরে রিস্টার্টের অপশানটা এক্ষুনি করতে হবে না, বাট পরে কখনো একবার পিসিটা রিস্টার্ট করে নিও। এবার দেখো, ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর পাশের যে ফাইল এক্সপ্লোরারটা রয়েছে যেখানে আমার পিএসডি ফাইলসগুলো রয়েছে, সেটা দেখো একবার একটু লোডিং হয়ে নিল। কারণ যখনই এখানে আমি ক্লিক করব, দেখো এবার প্রত্যেকটা থাম্বনেল আমি দেখতে পাচ্ছি, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ফটোশপ না খুলেই। তো এখানেই আমাদের কাজ কিন্তু অর্ধেকটা সমাধান হয়ে গেছে। এবার যদি আমরা পুরোটা দেখতে চাই, জাস্ট ডাবল ক্লিক করো। ফার্স্ট টাইম এটা জিজ্ঞাসা করবে যে উইন্ডোজ ফটো ভিউয়ার দিয়ে খুলবে কিনা। তো আমি এটা যদি অন করে রাখি তাহলে আমাকে ফটোশপে ওপেন করার সময় রাইট ক্লিক করে ওপেন টু ফটোশপ করতে হবে। আমি এটা করছি না, বাট এখানে ক্লিক করলে ফটোশপ ছাড়াই কিন্তু তুমি পুরো ফাইলটা দেখতে পারছো। ইটস নন এডিটেবল বাট ইউ ক্যান সি ইট। সো দেখো, সিম্পল একটা কোডেক দিয়ে কিন্তু আমাদের খুব বড় একটা প্রবলেমের সলিউশন হয়ে গেল। আমাকে কয়েকদিন আগে একটা দাদা ফোন করেছিল এই বিষয়টার জন্য। তো তুমিও তাহলে জিনিসটা দেখে নাও। এই কোডেকটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ড্রাইভ লিঙ্ক। সো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। খুব সিম্পল ইনস্টলেশন, বাট ইটস ভেরি effective and you are good to go. So that was pretty much it for this quick video. কিন্তু আমার মনে হয় এটা প্রত্যেকটা ওয়েডিং ফটোগ্রাফার ডেফিনেটলি লাগবে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে আমাকে জানাও যদি কোনো কোয়ারিজ থাকে। আর প্রত্যেক শুক্রবার এরকম ভালো ভালো টেক বা ফটোগ্রাফি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের শুক্রবার। টিল দেন, পিস।